ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল ডাক্তার হইয়া ওর জীবন ধ্বংস, আর জীবনে ওর জন্মভূমিতে পা রাখতে পারবে না। যেমন তেমন বেয়াদব না, শিক্ষিত বেয়াদব, এমবিবিএস ডাক্তার তাসলিমা নাসরিন। শুধু ডাক্তার না, যথেষ্ট পরিমাণ একজন গবেষক, ইসলামের উপরে স্টাডি করে, কোরআন পড়ে, আয়াত পড়ে, হাদিস পড়ে, আর ভুল ধরে। কি বলে? নারীদের উপরে একচেটি একটা আইন করছে আল্লাহ, এক স্বামী এক নারীকে বাচ্চা দিবে। এটা একচেটিয়া নারীর উপরে জুলুম। আল্লাহ জালেম। নাউজুবিল্লাহ। আসে না? মজা লইতেছে অনেকে, মজা। হায় হায়, গোটা দেশের ওলামায়ে কেরাম গর্জে উঠলেন। তাসলিমা বই লেখলো, বইয়ের নাম দিল যাব না কেন যাব। আনকমন নাম। বইয়ের নাম কি? যাব না কেন যাব। তার মানে আকাম করব না কেন করব। কি আকাম? বলে আমি তাসলিমার পেট আমার শরীরের অংশ, আমার পেটে বাচ্চা আমি যেখান থেকে মনে চায় সেখান থেকে নিব। একজন স্বামী কেন দিবে? গোটা দেশ গরম। ওলামায়ে কেরাম নেমে বললেন, এই বেশ্যা তাসলিমা, যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা আমার দেশের কুকুর নিরা নেয়, মানুষ নিতে পারে না। তাহলে তাসলিমা নাসরিন এমবিবিএস ডাক্তার, এরপরও পশু না, পশুর চেয়েও। দলিল চাও, দলিল নাও। সূরা আরাফ 9 পারা। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলেন, অধিকাংশ জিন আর ইনসান জাহান্নামে যাবে। কম না বেশি? বেশি মানুষ জাহান্নামে যাবে। কেন? আল্লাহ বলেন, ওদেরকে আমি কলব দিলাম, রাডার লাগায় দিছি ভাবার জন্য। কোনটা ভালো কোনটা খারাপ সব রাডারে ধরা পড়বে, আর গবেষণা করে না। চক্ষু দিলাম দেখার জন্য, দেখে না। কান দিলাম শোনার জন্য, শুনে না। এই মানুষগুলো আসলে সুরাতে মানুষ, আসলে মানুষ না। আল্লাহ বলেন কাল আনআম, এরা পশুর মতো। আল্লাহ নিজে বলে না না, বাল হুম আযাল, এরা চতুষ্পদ জানোয়ারের চেয়েও খারাপ। আল্লাহ নিজেই বলে। চোখ আছে দেখে না, তার মানে কষ্টে লাগায় খায় না। চোখ দিয়া যা অর্ডার করা হলো, মাকে দেখবা সওয়াব, বাবাকে দেখো সওয়াব, আলেম দেখো সওয়াব, বাইতুল্লাহ তাকায় দেখো সওয়াব, কোরআনটা খুলে তাকায় তাকায় দেখো সওয়াব। কোন থানা এটা? খিলগাঁয়ের মানুষ। ভালো করে মনে রাখো, আল্লাহর কোরআন শুধু খুলে যদি তাকায় তাকায় দেখো, পড়ো না, দেখো, তাতেও সওয়াব। পড়তে পারলে আরো সওয়াব, তরজমা পড়লে আরো সওয়াব। কিন্তু এই কথা বলা যাবে না, কোরআন না বুঝে পড়লে কোনো লাভ নাই। যারা বলবে আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, যারা বলে কোরআন না বুঝে পড়লে লাভ নাই, এরা ভণ্ড, এরা ভণ্ড, এরা ভণ্ড। এদের যারা ভণ্ড বলে না, তারাও ভণ্ড।
কারো প্রশ্ন থাকলে দাঁড়াও। 3 বার কসম করে বললাম ওরা ভণ্ড। এদের যারা ভণ্ড বলবে না ওরাও ভণ্ড। এই প্রশ্নের এই কথার উপরে কারো প্রশ্ন থাকলে দাঁড়াও। যদি বলো কোরআন না বুঝে পড়লে সওয়াব নাই, তাহলে বাংলাদেশের তারাবিতে যারা নামাজ পড়ায় আমাকে ছোট বাচ্চা হাফেজ, ও অর্থ জানে, পিছনে মুসল্লিরা জানে, তো তারাবি বাদ দিয়ে দাও। এরপরে আলিফ লাম মিমের তাফসীর কি বলো, অর্থ কি, কি বুঝছো তুমি বলো। রসুল কয় আলিফ লাম মিমের কি অর্থ, আল্লাহু আলামু বিমুরাদিহি বিযালিক, আল্লাহ জানে, আমি মুহাম্মদ জানি না। তুমি কি জানো বলো। যদি বলো কোরআন বুঝলে মানি, না বুঝলে মানি না, আল্লাহর কসম তুমি বেঈমান। যদি কেউ বলে কোরআন বুঝলে মানি, না বুঝলে মানি না, সে খোদার কসম বেঈমান। ও বিয়া করে থাকলে বউ তালাক, কারণ ঈমানদার আর বেঈমানের সাথে বিয়া থাকে না। কথা বুঝাইতে পারিনি। যদি বলে আল্লাহর কোরআন বুঝলে মানি, না বুঝলে মানি না, কোনো কথা নাই, 100 না ওভার 100 বেঈমান। বিবাহিত হলে বউ তালাক, অটো তালাক, বলতে হবে না তোরে তালাক দিলাম, অটো তালাক। এই কথার উপরেও কারো প্রশ্ন থাকলে দাঁড়াও, দেখি তোমার কলিজা কত বড়, দাঁড়াও। দেশটাকে ধ্বংস করে ফেলেছ, দুনিয়াতে এত উল্টা পাল্টা এই ইসলাম নিয়ে নাই যা আমার দেশে চলে। যেখানে যাবে সেখানে ভেজাল, জানাজায় দাঁড়াইছে ভেজাল, নামাজ পড়বো, পড়াটা হয় না না হয়, এক দলকে আলহামদুলিল্লাহ পড়ো আর এক দলকে পড়িও না। এই পেরেশানিতে জানাজার বরকত ধ্বংস। কোরবানি দিতে যাবে সেখানে ভেজাল, কি আকিকার অংশ নিতে পারবো না পারবো না, এই ধাঁধায় পড়ে বরকত নষ্ট। নামাজে দাঁড়াবে সেখানে ভেজাল, হাত নাভির নিচে বাঁধবো না বুকে বাঁধবো, কোনটা ঠিক কোনটা বেঠিক, এক সন্দেহের মধ্যে ফালায় দিয়া। ইবাদতে কথা হবে আল্লাহর সাথে, ভাবতে ভাবতে আল্লাহর সাথে কথা বলা বন্ধ। প্রত্যেকটা জায়গায় প্যাচ লাগাইয়া রাখছে। আল্লাহ হেদায়াত দান করুন। আর মনে করে আমরা কিচ্ছু বুঝি না। থাকবে, রসুলই বলে গেছেন একদল জান্নাতে যাবে আর বাকি 72 দল। এই 72-এর মধ্যে কোনো হিন্দু নাই, খ্রিস্টান, ইহুদি, কোনো বিধর্মী নাই। এই 72 দল জাহান্নামী, সব হবে মুমিন মুসলমানের ভেতর থেকে। আল্লাহ হেদায়াত দান করুন। সব কিছুর মূলে অভাব, বুঝ ঠিক নেই, আল্লাহর ভয় নেই। আল্লাহর ভয় থাকলে এগুলো হতে পারে না। আর এই আল্লাহর ভয়ের নাম তাকওয়া, এ আল্লাহর ভয়ের নাম খৌফ, এ আল্লাহর ভয়ের নাম খশিয়া। আরে ভাই বুঝেন না, বুঝেন না, বুঝেন না, বিরোধিতা করেন কেন? পারলে প্রশংসা করেন, না হয় চুপ থাকেন, বিরোধিতা করিয়েন না, বদনাম করিয়েন না। পারলে উপকার করেন, না পারলে চুপ থাকেন, কারো ক্ষতি করিয়েন না। পারলে নেক আমল করেন, না পারলে চুপচাপ বসে থাকেন, গুনাহ করিয়েন না। এর নাম তাকওয়া। আল্লাহর ভয় এর নাম তাকওয়া। আরে তাকওয়া অর্জন করার একমাত্র বাজার বা ফ্যাক্টরির নাম আল্লাহর খাস ওলিদের কলব। قال النبي صلى الله عليه وآله وسلم لكل شيء معدن ومعدن التقوى قلوب। এই এরা উঠে কে হেদায়েত হয়ে গেছে, এগো হেদায়েত শেষ, কমপ্লিট, যাও না বিড়ি টানতে যায়, তো বলা মুশকিল। শয়তান তো বয়ে নাই, ও তো আগুন জ্বালায় দিছে। এখানে যদি একজন কবুল হয়ে যায় তোর চাকরি শেষ। নবী কয় শয়তান আমারেও ধোকা দেন, তুমি কে? তবে আমার দ্বারা আমি মুসলমান বানাই নিস।
রাগ করতেছেন নি আপনারা? করলেও আমার কিছু আসে যায় না। বাকি আপনাদের নরম অন্তরটা নরম বানানোর জন্য বললাম। দিলের মধ্যে তো দুশ্মনী নাই, আপন বানানোর জন্য আসছে। সবাই ভালো শান্তির জীবন যাপন করেন। ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই, নাই ভাই। কোথাও যদি বাইতুল্লাহর গিলাপ ধরে কান্দেন, আল্লাহ একটা সন্তান দাও, ঠাস করে আসমান থেকে একটা সন্তান এনে বলবো না? দুনিয়ার আকাম করেন আর যদি মোনাজাত ধরেন আল্লাহ মসজিদে গিয়ে, ও বাবা কপালে দাগ ফলায় সামনের কাতারে হাজির। বিদেশি যায় নামাজ রেডি। আবার কিছু মসজিদে তো রেজিস্ট্রি করা থাকে কারো কারো জন্য যায় নামাজ, ওখানে কেউ ঢুকতে পারবে না, ঢুকলেই তার জিন্দেগি বরবাদ। আল্লাহ হেদায়াত দান করুন। হ্যাঁ, বড় কঠিন হালাত। যুবক বাবারা, সততার মানদণ্ডে দাঁড়াও। টাকা খুঁজো কেন? টাকা তোমাকে খুঁজবে। সেই দৃষ্টান্ত চোখের সামনে দেখা গেল না তোমার ভাই? কথা বলেন, বুঝেন না কথা? দৃষ্টান্ত দেখা গেল। টাকার পিছনে ঘুরিস না, সততার পেছনে ঘোর, দেখবি টাকা তোর পেছনে আসবে, চাওয়া ছাড়া আসবে। সততার জীবনে দাঁড়ায় যাও, চরিত্র সুন্দর রেখে একটা ডাক্তার হও, গোটা দুনিয়া তোমাকে টানবে। ডাক্তার জাকির নায়েক রে কে না চিনে, কে না জানে, অথচ হোমিওপ্যাথিক ডাক্তার, মা বাবার খবর নাই, সবাই তার পাগল। এটা টাকার দ্বারা হয় না, ক্ষমতায় হয় না, সুন্দর চরিত্র আর নৈতিক আদর্শের কারণে হয়। তোমার মতো সারা রাত মোবাইলে আকাম করলে এটা হবে না, কোনোদিন হবে না। চরিত্র নিয়ে দাঁড়াও। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, জীবনটা সুন্দরভাবে দাঁড়ায় যাবে। তোমাকে বিদেশি মানুষ ডাকবে, আসো আমাদেরকে আধা ঘন্টা চেম্বার করো, বিল দেওয়া হবে। এবার আসো বাস্তবে তাকাও তো। জীবনে কোনোদিন আলিফ বাতা পড়ে নাই, মাদ্রাসার বারান্দায় তাকায় নাই, যাবে তো দূরের কথা। এমন মানুষ তোমার লাইনে জেনারেল পড়ুয়া, স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আছে না নাই? অশেষ। তোমার এই একটা কথাই তোমার জীবনের বড় আজ। বারবার তোমার ব্রেনের মধ্যে এটাকে টাচ করো, আসলেই কথাটা কেমন, যে আমার লাইনের যুবক স্কুলে কলেজে পড়ে, নামাজ পড়ে, দাড়িওয়ালা যদি থাকে, আমি পারি না কেন? আমার কপালে কার অভিশাপ লাগলো?